আপন জনকে যে ঠকায় সে নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম। আপন বোনের সম্পদ যে দেয় না, আপন ফুফুর সম্পদ যে দেয় না, আপন জনকে যে বঞ্চিত করে, বিশ্বাস করে, একেবারেই নিকৃষ্ট, অসভ্য লোক ছাড়া আর কিচ্ছু নাই। অসভ্য মানুষ, বেহায়া লোক, বেহায়া। কত বড় বেহায়া জানেন? আপন বোন রে বলে নিবাগা, নিবেগা, তাইলে আর ভাই বোনের সম্পর্ক রাখতে না? হ্যাঁ, আমি জানি না, আমরা তো এই দেশের মানুষ, আমি জানি না, আমি কি শান্তির দেশে থাকি নাকি? নিবেগা তাইলে একবারে মানে সুদবোধ করে নিগেবা, আর আইতা না, ভাই বোনের সম্পর্ক রাখতে না তাইলে? হ্যাঁ, এই 10 শতক নিবেগা। তার মানে কি বুঝাইতে চাইতেছে জালেমে? এই জালেম না, এই জালেম বুঝাইতে চাইতেছে, বোন তুই আমার আপন বোন, আমার রক্তের বোন বাগিনা যদি আমার ঘরে খাইতে হয়, আমি ভাইয়ের ঘরে জমি দিয়ে খাইতে হবে। কি দিয়ে খাইতে হবে? জমি দিয়ে খাইতে হবে। কিন্তু গ্রামের মানুষ যদি খাইতে হয়, আমার ঘরে জমি দেওয়ান লাগে না, এমনি খাইতে পারে। তুমি কি গ্রামের মানুষরে মেহমানদারি করো না? কথা বলেন না কেন? তো তখন কি তার থেকে জমি নিছিলা? তো তারে খাওয়াইলা কোন লজ্জায়? আর আপন বোনের বেলায় কও যে নিবেগা, আর আইতা না তাহলে আর নিতে না, একবারে নিবেগা সদ্বোধ কইরা। কি পরিমাণ বেহায়া মানুষ, কি পরিমাণ অসভ্য মানুষ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ 7 আরদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে তার অন্যায়ভাবে কারো এক বিঘতের দূর না, এই এক বিঘত, শিবরান মানে এক বিঘত, মেহেরবানি করে বাপ কারো উপরে জুলুম না করে, জুলুম না করে, স্ত্রীর মোহর দিয়ে দিবেন, ভাই বোনের সম্পত্তি আপনজনের সম্পদ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আপনারা সবাই জানেন, মা বাবার খেদমতের কথা কোরআন শরীফে খুব গুরুত্বের সাথে আছে কিনা বলেন, সবাই বলেন। যেখানেই মা বাবার গুরুত্বের কথা আছে, বিশ্বাস করেন, এরপরেই মা বাবার প্রতি উত্তম আচরণের পরে দ্বিতীয় নম্বরে একজন ব্যক্তি উত্তম ব্যবহার করবে কার সাথে? কোরআনে বলছে দ্বিতীয় নম্বরেই ওয়াবিজিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন।